গরম গরম ভাতে কিন্তু এই রকম যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু চেটে পুটে এক থালা ভাত সাবার করে দেওয়া যায়। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেক উপকারে আসবে আশা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। রোজকার একঘেয়ে এই ছোট মাছের চচ্চড়ি রান্না না করে আজকে নতুন কিছু ট্রাই করি চলুন। মাত্র 100 গ্রাম ছোট মাছ দিয়ে কিন্তু গোটা পরিবারের দুপুরের খাবার সারা হয়ে যাবে। প্রথমে আমি মাছ নিয়ে নিয়েছি, ছোট মাছ। এখানে পুঁটি মাছ আছে, কিছু ছোট কই আছে। এই মাছগুলো নিতে হবে তার কোনো মানে নেই, আপনার হাতের কাছে পাওয়া যে কোনো ছোট মাছ হলেই হবে। নিয়েছি একটা বেগুন ছোট ছোট করে কেটে, আর নিয়েছি একটা আলু ছোট ছোট করে কেটে, একটা ঝিঙে, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, পটল। আপনার হাতের কাছে যা যা সবজি আছে আপনি যা যা দিতে চান সব কিছু দেওয়া যাবে। নিয়েছি পটল কুচি, বেগুন কুচি, আর নিয়েছি ঝিঙে, আলু, আর একটা বড় সাইজের টমেটো, 3টে পেঁয়াজ। সমস্ত সবজি কিন্তু আমি পরিমাণে একই রকম রাখার চেষ্টা করেছি। দিয়ে দিলাম ছোট মাছ, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আগে থেকেই দিয়েছি। আর দিলাম 1 চা চামচ জিরে ধনের গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি সর্ষের তেল। তেল কিন্তু এখানে বেশি লাগবে না, ওই চা চামচে 4 চামচ 5 চামচ দিলেই হয়ে যাবে। এবার সমস্ত রকম মশলা, সবজি, মাছ সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আসবে হাতের জাদু। এবার ভালোভাবে চটকে চটকে হাতে মাখাতে হবে। এই রান্নার আসল স্বাদ কিন্তু এই মাখানোর উপরেই। যত মাখানো যাবে এইভাবে ঠিক টেস্টটা মনে হয় তত বেড়ে যায়। ছোট মাছ কিন্তু আপনারা সকলেই রান্না করে খেয়েছেন, তবে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখুন। অল্প মাছে কিন্তু গোটা পরিবারের লোক খেয়ে তৃপ্তি পাবে, আর আপনার প্রশংসাও করবে সবাই। আর এই গরমের পারফেক্ট একটা রেসিপি হচ্ছে এই রেসিপিটি, এটা খেলে শরীর সুস্থ থাকবে আর মনও খুশি থাকবে। সবজিগুলো ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছি। সবজি থেকে যখন জল ছাড়া শুরু করেছিল অনেকটা নরম হয়ে এসেছে, ঠিক সেই রকম অবস্থায় এসে আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একদম সমান সমান পরিমাণের দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়। সবজি থেকে আরও যেহেতু জল বেরোবে তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এরপর গ্যাসটা অন করে মিডিয়াম আঁচে এটাকে বসিয়ে দিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন এই রকম জল বেরিয়ে এসেছে। আর মাঝে কিন্তু লবণটা একবার চেক করে নেবেন। এরকম পর্যায়ে লবণটা চেক করলে আবার যদি প্রয়োজনে লবণ দেন তাহলে কিন্তু মিশতে অসুবিধা হয় না। যেহেতু এখন সব সবজি কাঁচা আছে সেহেতু একবার ভালোভাবে তলা থেকে সবজিগুলোকে উপর করে নাড়িয়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়, তাই সাবধানে এই কাজটা করতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা খুলে মাঝে মাঝে আপনি চেক করে নিতে পারেন। বারবার খুন্তি দিয়ে নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু সমস্ত সবজি মাছ একদম ঘেটে ঘ হয়ে যাবে। আর আপনারা এই পর্যায়ে মিশিয়ে দিতে পারেন ধনেপাতা কুচি, তাহলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এই রকম যখন জল শুকিয়ে আসবে, তলায় লেগে যাবে মনে হবে, তখন কিন্তু হাঁড়ি কিংবা কড়াই যাতেই রান্না করুন ভালোভাবে ধরে একবার নাড়িয়ে দেবেন যেন তলাটা পুড়ে না যায়। রান্নাটা যখন শেষের দিকে জল প্রায় শুকিয়ে আসবে তখন এই কাজটা করতে হবে, তাহলে পুড়ে যাবে না। আমি 2-3 বার একইভাবে নাড়িয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে এবার অফ করে দেব। 10-15 মিনিট পর ঢাকা খুললে এই রকম একটা হালকা পাতলা রান্না আপনার তৈরি হয়ে যাবে। আর হালকা পাতলা হলে কি হবে, এই রান্নাটা কিন্তু দারুণ সুস্বাদু। তাই একবার হলেও বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে পরের একটা রেসিপিতে। ধন্যবাদ।